খেয়াল করে দেখেন। সুলতান ভাই আমার মাফ করে দে ভাই। তোকে ছেড়ে দেব? তুই জানিস না আমার কথার অবাধ্য হওয়া মানে মৃত্যু। সুলতান বস, এটা দিয়ে আপনার 99টা মার্ডার হলো। কিরে সুলতান, আজকে দিয়ে কয়টা হলো? 99টা। শুধু তোর কারণে এর আগে আমি 10 মাস জেল খেটেছি। এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না। তাহলে কি চাস? তুইও মরতে চাস? আমার এই দায়ের আঘাতে তুইও মরতে চাস? হ্যাঁ, খুন কর, ওই দাদি আমার গলাটা কেটে ফেল। তাহলে তুইও মর। আমি মানুষ না, আমি শয়তান। আমি আমার এই হাত দিয়ে 99 জন মানুষকে হত্যা করেছি। এই সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে ঘৃণা করে। সামনের গ্রামে একজন ইমাম আছে, চল তোকে ওখানে নিয়ে যাই। হুজুর, আমি এক বিরাট বড় অপরাধী। আমি গুনে গুনে 100 জন মানুষকে হত্যা করেছি। 100 জন মানুষকে হত্যা করেছে? আমার কি কোনো ক্ষমা আছে? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? আল্লাহর দয়া অশেষ। তুমি যদি সত্যিকার অর্থে তওবা করো, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবেন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি জীবনে অনেক পাপ করেছে, হালাল হারামের পরোয়া করেনি, একদিন সে তার নিজের ভুল বুঝতে পারলো এবং তওবা করলো, ঈমান আনলো এবং সৎ কাজ করলো, আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করে দেবেনই এবং তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু। তবে তুমি একটা কাজ করো, তুমি এলাকা ছেড়ে দাও, সৎসঙ্গে থাকলেই ভালো থাকবে। তাহলে ভালো থাকিস, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধু, দোয়া করিস। আলো? এ কিসের আলো? এমন আলো তো আমি কখনো দেখিনি। বন্ধু